হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পিয়ালিস ক্রিয়েশন। তোমরা আমাদের 4th ডে অবধি দেখেছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের 5th ডে। তো আজকের জার্নিটা ছিল জুলুক থেকে ঋষিখোলা। তো আজকে আমরা সারাদিন কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সমস্তটা এই ভিডিওর মধ্যে রয়েছে। তো শেষ অবধি আমাদের সাথে থাকো। তো চলো ভিডিও শুরু করা যাক। আজকে সকালটা শুরু হয়েছিল জুলুক, আর জুলুকে ছিল প্রচন্ড পরিমাণে ঠান্ডা। তোমরা আমাদের রিয়াকশনটা দেখেই বুঝতে পারবে। আমরা সকালবেলা এখানে চাঁদ দেখতে পাচ্ছি, আর যত জায়গায় ঘুরেছি সব থেকে বেশি ঠান্ডা এখানে। কেমন লাগছে? হেভি লাগছে। ঠান্ডাটা কেমন হলো? দারুণ লাগছে, লোকেশনটা দারুণ। আমরা সকাল সকাল খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের উদ্দেশ্য, আর সেটি ছিল হলো কুইখোলা ফলস, যেটা ছিল রংলির মধ্যে। জুলুক থেকে ঋষিখোলা দিকে যাওয়ার পথে পড়ে। তো এখানে দেখতেই পাচ্ছ প্রচন্ড পরিমাণে ভিড় ছিল, জায়গাটাও খুবই সুন্দর। আজ আমরা যতগুলো স্পট আমরা ঘুরেছি সব থেকে ভিড় ছিল এই জায়গাটাতে। এখানে যাওয়ার জন্য কোনো আলাদা রাস্তা ছিল না, ওয়াটারফলের মধ্যে থেকেই যেতে হচ্ছিল। যেখানে যতগুলো রক ছিল, রকগুলো টপকে টপকে। তো আমরা চেষ্টা করছিলাম যাতে জুতোগুলো না ভেজে, যেহেতু সবার পায়ে বুট ছিল, বুট ভিজে গেলে তো পড়া সম্ভব হয় না। তো আমরা যতটা পারছিলাম বুটগুলো বাঁচিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করছিলাম। আর এখানে দেখো কি পরিমাণে ভিড়, আর সবাই ফটো আর ভিডিওগ্রাফি করছিল। এখানে জলটা দেখো কত সুন্দর ক্লিয়ার, তো দেখলেই খুব ভালো লাগে। আর ওই দূরের পাহাড়টা দেখো, এগুলো দেখলেই তো আমার তো উপরে যেতে ইচ্ছে করে। এখানে দেখো কি হয়ে গেল, পড়ে গেছে। হ্যাঁ, শুভ এখানে পড়ে গেছিলো এই রকটা থেকে, এই রকটায় যেতে গিয়ে পড়ে গেছে, সেটাই দেখাচ্ছিল। আর একটা জুতো পুরো ভিজে গেছিল। তো এরপরে যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম না আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। সেখানে যেতে তো আমাদের ড্রাইভার ভাই আর খিদা পেয়ে যায়, আর আমাদেরও কিছু কেনাকাটা বাকি থাকে। তো আমরা একটা মার্কেট দেখে সেখানে দাঁড়িয়ে পড়ি, আর মার্কেটে আমরা চলে আসি। দেখো এখানে কি সুন্দর সুন্দর কুকুর দেখা যায় পাহাড়ে, প্রত্যেকটা কুকুরই খুব সুন্দর। আর এদেরকে দেখলেই মনে হয় চটকে আদর করে দিই, বাট আমার ভীষণই ভয় লাগে, তাই দূর থেকে ফটো তোলায় শ্রেয় মনে করেছে। আর মার্কেটটা দেখো কতটা বড়। এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। আর সেখানে যেতে যেতে আমরা রাস্তায় দেখতে পাই ধাপ চাষ। দেখো কি সুন্দর করে ধাপে ধাপে কেটে কেটে চাষগুলো করে, আর কি দারুণ লাগে দেখতে। আর ওই দূরে দূরে উপরে ছোট ছোট ঘর দেখা যাচ্ছিল, তাদেরই আই থিঙ্ক জমি এগুলো। তো এখান থেকে আমরা চলে আসি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, সেটি হলো ল্যাম্পোক্রি লেক, যেটি আরিতারের মধ্যে পড়ে। তো এই লেকটা দেখো কতটা সুন্দর। এই লেকটিতে বোটিং করার অপশন ছিল, বাট আমাদের মধ্যে অনেকে বোটিং করতে চাইছিল না। তো আমরা যারা করতে চাইছিলাম তাদের আর করা হলো না। তো আমি চারিপাশ থেকে ক্যাপচার নিয়েছিলাম। তো এটা ছিল লেকটার লেফট সাইডে, যেটা এখানে অনেক রকমের অনেক ফুল গাছ ছিল, ফুলগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছিল। আর এটি ছিল রাইট সাইড, যেখানে ছিল পুরোটাই জঙ্গল আর পাহাড়। এখান থেকে দেখো সূর্যটা কি সুন্দর লাগছে, গাছের ফাঁক থেকে কি সুন্দর সূর্যের রোশনিটা পড়ছে, আর কি দারুণ লাগছিল দেখতে। এখানে অনেকটাই ছায়া ছিল, খুব ঠান্ডা লাগছিল। ওই সাইডটা একটু রোদ ছিল বলে সাইডটা অতটা ঠান্ডা লাগছিল না রোদটা পড়ার জন্য। তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি আমাদের হোটেলের জন্য। মাঝখানে আর কোনো স্পট ছিল না, যেতে যেতে যেগুলো পড়ছিল ওইগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। আজকে আমরা সবাই খুব শান্ত ছিলাম, কারণ আমাদের যে স্বপ্নটা ছিল স্নো দেখা, সেটা দেখতে পাইনি, সবারই খুব মন খারাপ ছিল। এরপর আমরা হোটেলে চলে আসলাম। আমাদের হোটেলটা ছিল রিভার ভিউ হোটেল, মানে রিভারের একদম পাশেই ছিল, বাট রিভারটা অনেকটাই নিচে ছিল আমাদের হোটেলের থেকে, তো অনেকটা নিচ অব্দি যেতে হয়েছিল। আমি আর প্রিয়াঙ্কা যাচ্ছিলাম, তার আগে ওখানে ছোটু আর শুভ চলে গেছিলো, আমাদের ড্রাইভারটাও চলে গেছিলো স্নান করবো বলে। তো শুভ আর ড্রাইভারই ওখানে স্নান করছিল, আমরা এখান থেকে যাচ্ছিলাম। আমি আর প্রিয়াঙ্কা আর বাকি সবাই ওখানে উপরে রেস্ট নিচ্ছিল। রাস্তাটা অনেকটাই ছিল, প্রায় 1/2 কিলোমিটারও বেশি হবে খুব সম্ভবত। তার মধ্যে একটা পাহাড়ি রাস্তা, উঁচু নিচু, ভীষণই কষ্ট হচ্ছিল নামতে। উঠতে কেমন জানি না কেমন কষ্ট লাগবে ভাবছিলাম, বাট উঠতে প্রচণ্ড পরিমাণে কষ্ট লেগেছিল, মানে হাঁপিয়ে যাচ্ছিলাম রাস্তায়। মাঝে মাঝে আমরা রেস্ট নিচ্ছিলাম। অবশেষে আমরা নদীর কাছে এসে পৌঁছলাম, আর এটা দেখে আমার রিয়াকশনটা এরকম ছিল। যতই দেখি না কেন চোখ শান্তি হয় না। এই জন্যই বলে যতই কষ্ট করো না কেন, একবার লোককে পৌঁছালে সেই কষ্ট আর কষ্ট থাকে না। আর ওই দেখো দূরে কত লোক পিকনিক করছিল, ওই পাশের নদীর পাড়ের কিছু লোক। আর এই হলো একটা ছোট্ট ঝর্ণা বেরাচ্ছিল, আর এই হলো নদীটা। আর এখানে আমাদের ড্রাইভার আর শুভ স্নান করতে নেমে গেছিলো। ওদেরকে দেখে আমি তো নেমে গেছিলাম নদীতে, শুই করতে করতে ছোট্ট আমার হাত ধরে রেখেছিল। আমি পিছলা খাওয়ার ভয়তে নামছিলাম, এখানে নেমেই বলছিলাম এবার ছবি তোল। তারপর আমরা হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম। তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। প্রিয়াঙ্কা ঘুমাচ্ছিল বলে ওকে আর ডাকিনি। এটা ছিল আমাদের হোটেলের নাম, রিভার উড হোমস্টে। তো তারপর আমরা এখান থেকে দেখতে পাই একটা মন্দির, যেটি ছিল একদম আমাদের হোটেলের অপোজিটে। তো আমরা ডিসাইড করি ওখানে যাবো। ভাই ভূত ওখানে, ও তেরে দাঁড় দেয়া এখানে পুরো সন্ধ্যা হয়ে আসছিল। মন্দিরটি ছিল পুরো জঙ্গলের মধ্যে, মাঝখান থেকে যা সিঁড়ি করা ছিল, আর মাঝে মাঝে আলো দেওয়া ছিল। আমরা ছাড়া এখানে আর কোনো লোক ছিল না, আমরাই 6 জনই ছিলাম। প্রিয়াঙ্কা রুমে ঘুমাচ্ছিল। তো আমরা যখন ডিসাইড করেছি যাবো তো যাবোই। এখন আমাদের ওঠা শেষ হলো না, আমরা মাত্র তো ভগবানকে দর্শন করতে এসেছি, ও মানে সন্ধ্যা হয়ে গেছে।
মন্দিরটা অনেকটাই উপরে ছিল, আমরা উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছিলাম। অনেকগুলো সিঁড়ি ছিল, যদিও গুনিনি। তো আমরা এই করতে করতে প্রথমেই দেখতে পেলাম সাই বাবার একটা মন্দির। যেতে যেতে আমাদের একটু একটু ভয় ভয় লাগছিল যদিও, কারণ চারিপাশটা পুরোই অন্ধকার হয়ে এসেছিল আর পুরোটাই জঙ্গল ছিল। এরপর আমরা একটা সরস্বতী ঠাকুরের মন্দিরও দেখতে পাই। চারিদিকে দেখতেই পাচ্ছ কেমন অন্ধকার, গাছপালায় ভরা। এখানে দেখো একটা ছোট্ট ছোট্ট ত্রিশূল পোতা ছিল চারিপথে। ভয় করছিল, তার মধ্যে ভয় করছিল না, যেহেতু বাবার দর্শন করতে এসেছি তো ভয় কিসে, বাবা যখন সাথে আছে তখন সব ঠিক আছে। ভোলে বাবা। ওই দেখো আমরা মন্দিরের কাছে চলেছি, মন্দিরে আলো জ্বলছে আর এখানে ছোট্ট মতন একটা মন্দির মতন করা ছিল। এখানে কিছু দেবদেবীর ফটো লাগানো ছিল, মানে মার্বেলসের ছবি লাগানো ছিল। আর এখানে দেখো চারিদিকে দূরের ওই পাহাড়গুলো কি সুন্দর লাগছিল, ছোট 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 আলো জ্বলছিল। আর আমরা মন্দিরের উপরে চলে এসেছি। এখানে বর বউ দুজনে মিলে নমস্কার করছিল, মানে সুবর পাখি নমস্কার করছিল। ওরা সবার আগে উঠেছিল, তারপর আমি গিয়েছিলাম। এই দেখো ভেতরটা কি সুন্দর, এখানে অনেক মূর্তি ছিল, ওখানে দেবদেবীর ছবিও লাগানো ছিল। আর ওই দেখো নিচ থেকে গাড়িগুলো যাচ্ছে। আমরা এতটা উপরে এসেছি আমরা সিঁড়ি দিয়ে, তো নামতেও আমাদের অনেকটাই কষ্ট হয়েছে, অনেকটা ওপরে ছিল। এরপর আমরা হোটেলে চলে আসি। আর হোটেলে দেখো কত সুন্দর ডিস্কো লাইট টাইট লাগানো হয়েছিল। কি ছিল হলো ডাইনিং এরিয়া, এখানে অনেক ধরনের গাছ লাগানো ছিল। আর বোতলগুলো দেখো, একটা বডি আর একটা মাথা, যেন একটা মানুষকে আলাদা করে দিয়েছে। বোতল দুটো খুব ইউনিক লেগেছে আমার কাছে। আর এখানে আমাদের বারবিকিউ করা স্টার্ট হয়ে গেছে। আর আমাদের সব থেকে যেটা ভালো ছিল, আমাদের ড্রাইভার ভাইয়া উনি একাই দেখো নেচে যাচ্ছে এখানে এসে। আমরা আর কেউ নাচিনি, গান চলছিল, উনি একাই নেচে যাচ্ছে। আর এখানে আমাদের বারবিকিউ দেওয়া স্টার্ট হয়ে গেছে। এখানে আমাদের করতে দেয়নি, বলেছিল আমরাই করে দেবো, কারণ এখানে যদি কিছু হয়ে যায় তো সেফটির জন্য আমাদের করতে দেয়নি, ওনারা নিজেরাই করেছিল। আমরা চারিপাশে বসে বসে দেখছিলাম। এরপর আমাদের বারবিকিউটা তৈরি হয়ে এসেছে। তারপর আমরা এটাকে খেয়ে আমরা ডিনারের জন্য চলে যাই। আজ আমরা একটা নতুন জিনিস ট্রাই করি, আর সেটি হলো বাঁশের আচার, যেটা আমাদের সবারই খুব ভালো লেগেছিল। প্রিয়াঙ্কার রিয়াকশনটা দেখো, জীবনের প্রথম বাঁশ যেটা খেতে এত টেস্টি। এইভাবে হাসি মজা আজকের দিনটাও শেষ হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকতো লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি চ্যানেল নতুন হয় থাকে তো সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।